চিত্ত যেথা ভয় শূন্য, মুক্ত যেথা শির, where the mind is without fear বাই রবীন্দ্রনাথ টেগোর। আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে রবীন্দ্রনাথ টেগোরের লেখা where the mind is without fear, যেটার বাংলা যেটা ছিল হচ্ছে চিত্ত যেথা ভয় শূন্য, মুক্ত যেথা শির। রবীন্দ্রনাথ টেগোর গীতাঞ্জলি যে কালেকশন অফ পোয়েমস যে ছিল গীতাঞ্জলি, সেখানে কিন্তু তিনি 157টা পোয়েম কিন্তু তিনি সেখানে লিখেছিলেন। ঠিক আছে, 157টা পোয়েম গীতাঞ্জলিতে। ঠিক আছে, এবং এই যে 157টা পোয়েম, এই 157টা পোয়েমের মধ্যে 35 নম্বর পোয়েম ছিল হচ্ছে চিত্ত যেথা ভয় শূন্য, মুক্ত যেথা শির। সেটাকে যখন ইংলিশে ট্রান্সলেট করেছিলেন তিনি, সেটা হয়ে গেছে ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, এবং সেটা কিন্তু তোমাদের এইসি ইংলিশ কম্পালসারিতে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। ঠিক আছে, সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা পড়ছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ, বিস্তারিতভাবে আলোচনা করবো এই পোয়েমটি। ঠিক আছে, ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে। সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। ঠিক আছে, ফার্স্ট লাইন বাই লাইন ডিসকাস করবো। ফার্স্ট লাইন কি বলেছে? ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। দেখো, রবীন্দ্রনাথ টেগোর একটা এমন আইডিয়াল কান্ট্রি চাইতেন, একটা এমন আইডিয়াল দেশ চাইতেন, আদর্শ দেশ, যেখানে মানে যেই দেশটার মধ্যে কিন্তু কি হবে, নলেজ যেটা থাকবে, নলেজ থাকবে ফ্রি, জ্ঞান থাকবে যে দেশের মধ্যে মুক্ত, যে দেশের মধ্যে সত্যের গভীর থেকে আমাদের শব্দ বেরিয়ে আসবে, যে দেশটা বিভক্ত থাকবে না ছোট ছোট ওয়াল দ্বারা। ঠিক আছে, ছোট ছোট সে গৃহের প্রাচীর দ্বারা যেই ওয়ার্ল্ডটা, যে দেশটা বিভক্ত থাকবে না, এমন একটা কিন্তু দেশ কিন্তু তিনি চাইতেন। ঠিক আছে, তো কি বলেছেন দেখো, কিরকম ওয়ার্ল্ড চাইতেন? ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, যেখানে মাইন্ড বলতে এখানে মনের কথা বলা হয়েছে, মন যেখানে থাকবে উইদাউট ফিয়ার, কোনো ধরনের কিন্তু ভয়বিহীন একটা মন থাকবে। অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই, মস্তিষ্ক মাথা যেখানে উচ্চ থাকবে, যেখানে মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারবে। ওয়ার দ্য নলেজ ইজ ফ্রি, এখানে ফ্রি অর্থ বোঝাচ্ছে মুক্ত, যেখানে নলেজ জ্ঞান যেখানে থাকবে মুক্ত, যেখানে সমস্ত জাতির যে মানুষ রয়েছে, সমস্ত জাতির জন্য কিন্তু জ্ঞান থাকবে মুক্ত, সেটা হোক হিন্দু হোক, সে মুসলিম হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সমস্ত জাতির জন্য কিন্তু যে নলেজ আছে সেই নলেজ থাকবে মুক্ত। ঠিক আছে, আগেকার দিনে কি হতো, মেয়েদেরকে পড়াশোনা থেকে বঞ্চিত করা হতো। ঠিক আছে, মেয়েদের জন্য পড়াশোনা অ্যাভেলেবেল ছিল না, কিন্তু রবীন্দ্রনাথ টেগোর এমন একটা ওয়ার্ল্ড চাইতেন, এমন একটা কান্ট্রি চাইতেন, যেই কান্ট্রির মধ্যে নলেজ থাকবে, জ্ঞান যেখানে থাকবে মুক্ত। ঠিক আছে, নেক্সট কি বলেছে? ওয়্যার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিন ব্রোকেন আপ ইনটু ফ্র্যাগমেন্টস, যেই ওয়ার্ল্ডের মধ্যে যেই ওয়ার্ল্ডটা, ফ্র্যাগমেন্ট বলতে কি বোঝাচ্ছে? দেখো, যদি বাজার থেকে তুমি ব্রিটানিয়ার একটা 10 টাকা দামের কেক কিনো, দেখবে সেই কেকের মধ্যে সেই কেকটা ভাগ করা থাকে। ঠিক আছে, তার মানে কি? ফ্র্যাগমেন্টস, টুকরো টুকরো করে ভাগ করা থাকে। সেই ফ্র্যাগমেন্টস কথার অর্থ হচ্ছে টুকরো। বলছে যেই ওয়ার্ল্ডের মধ্যে, যেই ওয়ার্ল্ডটা ব্রোকেন আপ, যে ওয়ার্ল্ডটা ভাঙা থাকবে না, টুকরো টুকরো করা থাকবে না, বাই দ্য ন্যারো ডোমেস্টিক ওয়ালস, গৃহের যে প্রাচীর রয়েছে, ছোট ছোট গৃহের প্রাচীর, সেই গৃহের প্রাচীর দ্বারা ছোট ছোট ভাগে ভাগ করা যে ওয়ার্ল্ড থাকবে না, তেমন একটা ওয়ার্ল্ড কিন্তু রবীন্দ্রনাথ টেগোর চাইতেন। দেখো, আমাদের কি হয়, একটা বাড়ির সাথে আর একটা বাড়ির সঙ্গে ঝগড়া ক্যাচাল লেগেই থাকে। ঠিক আছে, 1 ইঞ্চি ল্যান্ডের জন্য সেখানে ঝগড়া ক্যাচাল লেগে থাকে, কিন্তু এক বাড়ির সাথে অন্য বাড়ির। কিন্তু রবীন্দ্রনাথ টেগোর এমন একটা ওয়ার্ল্ড চাইতেন, যে ওয়ার্ল্ডটা ছোট ছোট ভাগে বিভক্ত থাকবে না, গৃহের প্রাচীর দ্বারা বিভক্ত থাকবে না, যেখানে ইউনিটি থাকবে। ঠিক আছে, ইউনিটি যেই ওয়ার্ল্ডে থাকবে। বলছে ওয়্যার দ্য ওয়ার্ডস কাম আউট ফ্রম দ্য ডেপথ অফ ট্রুথ, যেখানে ওয়ার্ডস শব্দ বেরিয়ে আসবে, কোথা থেকে? ফ্রম দ্য ডেপথ অফ ট্রুথ, সত্যের গভীর থেকে যেখানে শব্দ বেরিয়ে আসবে। ওয়্যার দ্য টায়ারলেস স্ট্রাইভিং, ঠিক আছে, টায়ারলেস স্ট্রাইভিং বলতে কি বলছে? অক্লান্ত পরিশ্রম। অক্লান্ত পরিশ্রমকে বলা হয় হচ্ছে টায়ারলেস স্ট্রাইভিং। বলছে ওয়্যার দ্য টায়ারলেস স্ট্রাইভিং স্ট্রেচেস ইটস আর্ম টুয়ার্ডস পারফেকশন, যেখানে টায়ারলেস স্ট্রাইভিং বলতে বোঝাচ্ছে অক্লান্ত পরিশ্রম নিজের বাহু প্রশস্ত করবে, বাহু প্রসারিত করবে
কিসের দিকে? টুয়ার্ডস পারফেকশন। পারফেকশন বলতে বোঝাচ্ছে পরিপূর্ণতা। যেখানে টায়ারলেস স্ট্রাইভিং, অক্লান্ত পরিশ্রম, নিজের বাহু প্রসারিত করবে কিসের দিকে? পরিপূর্ণতার দিকে। Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit। এখানে কি বলা হয়েছে? যেখানে ক্লিয়ার স্ট্রিম অফ রিজন বলতে কি বোঝাচ্ছে? যুক্তির স্বচ্ছ ধারা। স্ট্রিম বলতে ধারা, ঠিক আছে। ক্লিয়ার স্ট্রিম অফ রিজন, যুক্তির স্বচ্ছ ধারা। যেখানে যুক্তির স্বচ্ছ ধারা নিজের পথ হারাবে না। সেই কোথায় পথ হারাবে না? বলছে ড্রেয়ারি ডিজার্ট স্যান্ড অফ ডেড হ্যাবিট। ডেড হ্যাবিট বলতে বোঝাচ্ছে এখানে সেই মৃত মরুভূমির বালিতে, ঠিক আছে, মৃত মরুভূমির বালিতে যেখানে যুক্তির স্বচ্ছ ধারা নিজের পথ হারাবে না, ঠিক আছে। তারপরের লাইনে কি বলে? তারপরে হয়তো দেখতে পাচ্ছ না, লাইটের জন্য হয়তো এই লাইনগুলো দেখতে পাচ্ছ না, আমি বলে দিচ্ছি, বুঝে নেবে। বলছে যে where the mind is lead forward by thee, যেখানে মাইন্ড, মন যেখানে লিড ফরওয়ার্ড হবে, লিড ফরওয়ার্ড বলতে মানে চালিত হওয়া, যেখানে মাইন্ড চালিত হবে তোমার দ্বারা। where the mind is lead forward by thee, যেখানে মাইন্ড, মন চালিত হবে তোমার দ্বারা। কোথায় চালিত হবে? into ever widening thoughts and action, ঠিক আছে। কোথায় চালিত হবে? into ever widening thought, ঠিক আছে। এভার ওয়াইডেনিং, ওয়াইডেনিং বলতে কি বোঝাচ্ছে? দেখো সাপোজ ফর এভার ওয়াইডেনিং থট বলতে কি বোঝাচ্ছে? সাপোজ ফর অ্যান এক্সাম্পল, আমি আজকে আমার যে কাজকর্ম করি সেটা করি, ধরে নাও শুধুমাত্র আমার লোক্যালিটি যেটা রয়েছে সেই লোক্যালিটির আন্ডারে। এবার আমি যদি ভাবি যে আমি শুধুমাত্র আমার এই লোক্যালিটির মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, আমাকে একটু বাইরে বেরোতে হবে, ঠিক আছে। তুমি কি করলো? তোমার লোক্যালিটির থেকে বাইরে বেরিয়ে এসে তোমার ডিস্ট্রিক্ট লেভেলে কাজ করা শুরু করলা, তারপরে তোমার ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্টেট লেভেল থেকে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল। এইভাবে কি হচ্ছে? এটাকে বলা হচ্ছে এভার ওয়াইডেনিং থট, ঠিক আছে। তোমার থটটা কিন্তু এভার ওয়াইড হচ্ছে। ওয়াইড বলতে বোঝাচ্ছে মানে কি হয়, ক্রিকেট খেলার মাঠে দেখবে এরকম টাইপের একটা পিচ থাকে, ক্রিকেট পিচ, যেখানে 3টে স্টাম্প থাকে এবং একটা এই সাইডে একটা দাগ, এই সাইডে একটা দাগ। বল যদি এই সাইড থেকে এখানে চলে যায় সেটাকে বলা হচ্ছে ওয়াইড বলা হয়। বোঝা গেল? তো ওয়াইডের অর্থ হচ্ছে যে মানে যখন তোমার মাইন্ড, তুমি হচ্ছে ছোট কিছু থেকে বড় কিছু ভাবতে থাকবে, এটাকে বলছে এভার ওয়াইডেনিং। তোমার মাইন্ড কি হচ্ছে? ওয়াইড হচ্ছে। মাইন্ডের যে থটসগুলো রয়েছে সেই থটসগুলো কিন্তু ওয়াইড হচ্ছে। ইন্টু এভার ওয়াইডেনিং থট অ্যান্ড অ্যাকশন, শুধুমাত্র থট নয়, নট অনলি থট বাট অলসো অ্যাকশন, ইন্টু দ্যাট হেভেন অফ ফ্রিডম, ঠিক আছে। হেভেন অফ ফ্রিডম বলতে বোঝাচ্ছে এখানে মানে ফ্রিডম বলতে বোঝাচ্ছে এখানে তোমার স্বাধীনতা। হেভেন অফ ফ্রিডম বলতে বোঝাচ্ছে সেই স্বাধীনতার স্বর্গ, ঠিক আছে, স্বাধীনতার স্বর্গ। মাই ফাদার লেট মাই কান্ট্রি অ্যাওয়েক, আমার পিতা আমার এই যে কান্ট্রি রয়েছে, আমার যে দেশ রয়েছে সেই দেশ জাগ্রত হোক। এইভাবে কিন্তু আমাদের পোয়েমটা শেষ হচ্ছে। তো স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকের ডিসকাশন ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার বাই রবীন্দ্রনাথ টেগর, ঠিক আছে। তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, অবশ্যই আমাদের অফিসিয়াল যে হেল্পলাইন নাম্বার রয়েছে 6295916282 এবং 7076398606, এই দুটো নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। স্টুডেন্টস, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।